আজ থেকে কয়েকশো বছর আগের কথা। আরবের তপ্ত মরুভূমির এক প্রান্তে অবস্থিত ছিল আল জাবারি নামক একটি সমৃদ্ধ শহর। শহরটি বাণিজ্যের জন্য বিখ্যাত হলেও এর একটি অন্ধকার দিক ছিল, মানুষের সীমাহীন লোভ। সেখানে বাস করত উসমান নামের এক অতি ধনী ব্যবসায়ী। উসমানের একমাত্র নেশা ছিল দুষ্প্রাপ্য হীরা জহরত সংগ্রহ করা। একদিন এশার নামাজের পর এক বৃদ্ধ মুসাফির উসমানের প্রাসাদের দরজায় কড়া নাড়ল। তার পরনে ছিল জীর্ণ পোশাক, কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক উজ্জ্বল। বৃদ্ধটি উসমানের হাতে একটি ছোট কালো মখমলের থলে দিয়ে বলল, এটি দুনিয়ার সবচেয়ে দামি পাথর, কিন্তু এর দাম মুদ্রায় নয়, তাকওয়া বা খোদাভীতি দিয়ে পরিশোধ করতে হয়। উসমান বৃদ্ধের কথা হেসেই উড়িয়ে দিল এবং তাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করে পাথরটি নিজের কাছে রেখে দিল। সে জানত না এই পাথরটি আসলে একটি পরীক্ষা। পাথরটি ঘরে আনার পর থেকেই উসমানের ভাগ্য অবিশ্বাস্যভাবে বদলে যেতে লাগল। তার প্রতিটি ব্যবসায় কয়েক গুণ মুনাফা হতে শুরু করল। কিন্তু অদ্ভুত বিষয় হল, পাথরটি যত বেশি চমকাত, উসমানের মন থেকে ইবাদত বন্দেগীর ইচ্ছা তত কমে যেত। সে জামাতে নামাজ পড়া ছেড়ে দিল, জাকাত দেওয়া বন্ধ করল এবং গরিবদের ওপর জুলুম শুরু করল। এক গভীর রাতে উসমান যখন আয়নার সামনে দাঁড়িয়ে পাথরটি দেখছিল, তখন সে লক্ষ্য করল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। পরিবর্তে সেখানে একটি কুৎসিত কঙ্কাল দেখা যাচ্ছে। সে আতঙ্কিত হয়ে পাথরটি ফেলে দিতে চাইল, কিন্তু পাথরটি যেন তার হাতের তালুর সাথে লেপ্টে আছে। শহরে হঠাৎ এক মহামারী ছড়িয়ে পড়ল। অদ্ভুত ব্যাপার হল, যারা উসমানের থেকে ঋণ নিয়েছিল বা তার অধীনে কাজ করত, তারাই বেশি আক্রান্ত হতে লাগল। উসমান ভয়ে তার প্রাসাদের দরজা বন্ধ করে দিল। সেই রাতে সে স্বপ্নে দেখল এক বিশাল মরুভূমিতে সে একা দাঁড়িয়ে আছে। আকাশে সূর্য নেই, কিন্তু প্রচণ্ড উত্তাপ। হঠাৎ সেই বৃদ্ধ মুসাফির তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, উসমান, দুনিয়ার মোহে তুমি আখেরাত হারিয়েছ। এই পাথরটি আসলে তোমার অন্তরের কালো দাগ। এটি যত বড় হবে, তোমার আত্মা তত সংকুচিত হবে। উসমান চিৎকার করে জেগে উঠল। সে দেখল তার শোবার ঘরে কেউ নেই, কিন্তু পুরো ঘরটি বরফের মতো ঠান্ডা হয়ে আছে। দেয়ালের কোণ থেকে একটি অস্পষ্ট ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি মানুষের মতো দেখতে হলেও তার কোনো মুখ নেই। পরদিন সকালে উসমান দেখল তার শরীরের চামড়া ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। কোনো কবিরাজ বা ডাক্তার এর কারণ খুঁজে পেল না। শহরের বড় মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হলো। বৃদ্ধ ইমাম উসমানের অবস্থা দেখে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আল্লাহর কাছে ফিরে এসো উসমান। এই সম্পদ তোমার নয়, বরং তুমি এই সম্পদের গোলাম হয়ে গেছ। ইমাম সাহেব তাকে পরামর্শ দিলেন পাথরটি নিয়ে শহরের বাইরে সেই পুরনো পরিত্যক্ত কুয়োর কাছে যেতে, যেখানে মুসাফিররা বিশ্রাম নেয়। উসমান যখন অতি কষ্টে সেই কুয়োর কাছে পৌঁছাল, তখন আসরের আজান দিচ্ছিল। সে সেখানে সেই রহস্যময় বৃদ্ধকে আবার দেখতে পেল। বৃদ্ধ বললেন, পাথরটি যদি মুক্তি পেতে চাও, তবে তোমার সব সম্পদ আজ সূর্যাস্তের আগে অভাবীদের মাঝে বিলিয়ে দাও। এক দিরহামও নিজের জন্যে রাখবে না। উসমান দ্রুত শহরে ফিরে এল। সে তার গুদাম খুলে দিল। হীরা, জহরত, রেশম কাপড় সব কিছু মানুষের মাঝে বিলিয়ে দিতে লাগল। মানুষ অবাক হয়ে দেখছিল সেই কঠোর হৃদয়ের উসমানকে। সূর্য যখন ডুবুডুবু, তখন উসমানের কাছে আর মাত্র একটি স্বর্ণমুদ্রা অবশিষ্ট ছিল। সে সেটিও এক অন্ধ ভিক্ষুককে দিয়ে দিল। সাথে সাথে উসমানের হাত থেকে সেই কালো পাথরটি ধুলোয় পরিণত হয়ে উড়ে গেল। তার শরীরের কালচে দাগগুলো মুছে গেল এবং সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। সে যখন পেছনে ফিরে বৃদ্ধকে খুঁজতে গেল, দেখল সেখানে কেউ নেই। শুধু বাতাসে ভেসে আসছে একটি সুমধুর আওয়াজ, দুনিয়া একটি মরীচিকা, আর আখেরাতই চিরস্থায়ী। পরদিন সকালে মানুষ উসমানকে মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখল। তার মুখে ছিল এক স্বর্গীয় হাসি। সে মারা যায়নি, বরং সে তার জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে। এরপর থেকে উসমান তার বাকি জীবন ইবাদত এবং মানুষের সেবায় কাটিয়ে দিল। সেই রহস্যময় পাথর বা বৃদ্ধ মুসাফিরকে আর কোনোদিন দেখা যায়নি, কিন্তু আজও
আরবের সেই অঞ্চলে প্রচলিত আছে যে যখনই কারোর অন্তরে লোভ আল্লাহর ভালোবাসার চেয়ে বড় হয়ে যায় তখনই সেই অদৃশ্য মুসাফির আবার ফিরে আসেন একটি কালো পাথর হাতে। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি, আপনার ঈমান নাকি আপনার সম্পদ।